যেই জায়গার মানুষজন তার কথা বুঝতে পারতেছিল। ভাষার ডিফারেন্স দেখেন না, একটা দেশের ভাষা এক এক রকম। এই বাংলাদেশের মধ্যেই তো কত ভাষা, আবার ইন্ডিয়াতে আরেক ভাষা, ওদিকে আফগানিস্তান, তারপরে এক এক দেশের এক একটা ভাষা, ঠিক না? এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা নিদর্শন। আল্লাহ তাআলা এই ভাষার পার্থক্য, মানুষের গায়ের রঙের পার্থক্য, মানুষের আপস অ্যান্ড ডাউন, উপর নিচ, এলিট শ্রেণী, নিম্ন শ্রেণী, এর ভিতরও নিদর্শন আছে। সুবহানাল্লাহ। তো জুলকারনাইন এমন একটা জায়গায় চলে গেলেন যে জায়গার লোকজনের কথা তিনি বুঝতে পারতেছিলেন। তারপরে পাশের থেকে আরো কোনো রকমে তিনি বুঝতে পারলেন যে তারা বলতে চাচ্ছে যে এখানে আমাদের একটা গোষ্ঠী প্রচণ্ড জ্বালাতন করে, তাদের জ্বালায় আমরা আসলে কিছু করতে পারি না। তো জুলকারনাইন জিজ্ঞেস করলো তারা কারা? তো তারা বলল যে আমাদেরকে প্রতিনিয়ত ইয়াজুজ ওয়া মাজুজ, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ ইউফসিদুনা ফিল আরদ, এরা আমাদের এই জমিনের মধ্যে ফিতনা, ফাসাদ, অন্যায়, ত্রাস ছড়াচ্ছে, এদের কারণে আমরা কিছু করতে পারতেছি। তো জুলকারনাইন বললেন যে ঠিক আছে, তাহলে আমি এর ব্যবস্থা নিচ্ছি, তোমরা আমাকে সাহায্য করো। তো আল্লাহ তাআলার সাহায্যে এবং ওই জায়গার যে আদিবাসী জনগণ ছিলেন তাদের সাহায্যে ইয়াজুজ মাজুজকে তিনি একটা পাহাড়ের ওই পাশে রেখে দুই পাহাড়ের মাঝখানে সীসা ঢেলে বিশাল একটা প্রাচীর করে দিলেন। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা অনেক উলামায়ে কেরাম বলেছেন যে ককেশাস অঞ্চল, ওই যে আজারবাইজান, জর্জিয়া, ওই অঞ্চল। তবে সব থেকে বড় বিষয় হচ্ছে আল্লাহ তাআলাই ভালো জানেন ওই জায়গাটা কোথায়। তো এইভাবে জুলকারনাইন সারা পৃথিবী ঘুরে 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 দেখতেন যে কোথায় অন্যায় চলতেছে, সেখানেই তিনি ন্যায়ের মশাল নিয়ে, ন্যায়ের ঝান্ডা নিয়ে যেতেন। আবার সুলাইমান আলাইহিস সালাম তিনিও ন্যায় ইনসাফের প্রতিষ্ঠাতা ছিলেন। তার পিতা ছিলেন কে? তার পিতাকে, সুলাইমান আলাইহিস সালামের পিতাকে দাউদ আলাইহিস সালাম, পিতাও নবী, পুত্রও নবী। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছিলাম, মানুষ, জিন, পশু পাখি সব কিছুই সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতার অধীনে ছিল এবং কোনো কিছুই সুলাইমান আলাইহিস সালামের অনুমতি ছাড়া কিছুই করার সাহস পেত না। সুবহানাল্লাহ। ইভেন সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পশু পাখি, প্রাণীর, কীট পতঙ্গের ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। এই যে তিনি ভাষা বুঝতেন, আচ্ছা একটা পিঁপড়া সে কি অনেক আওয়াজ করতে পারে? তার আওয়াজ কিন্তু একেবারেই ক্ষীণ, শোনা যায় না, কিন্তু ওই ক্ষীণ আওয়াজটাও আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের জন্য স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده فهم لا يشعرون। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন। তো সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী সফর করতেন। তার একটা সিংহাসন ছিল, ওই সিংহাসনটার এত পাওয়ার ছিল যে ওই সিংহাসন বাতাসের গতিতে চলত। এই যে বর্তমানে আমরা বলি প্লেন, রকেট, বিমান, এগুলি যায়, বাতাসের গতি কি কম? এই বাতাসের উপর দিয়ে সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসন চলত। সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাম একবার একটা পাহাড়ের মধ্যে অবতরণ করে পাহাড় অতিক্রম করে আরেক জায়গায় যাচ্ছিলেন হেঁটে হেঁটে সৈন্যবাহিনী নিয়ে। তো হুট করে একটা পিঁপড়া বলল, আল্লাহ কোরআনের মধ্যে, এটা সূরা নামলের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটা উল্লেখ করছেন, এটা পিঁপড়ার ঘটনাও আল্লাহ উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। এক পিঁপড়া বলতেছে ক্বালাত নামলা, এক পিঁপড়া বলে উঠলো ইয়া আইয়ুহান নামলা। ওই পিঁপড়াটা ছিল সর্দার। অনেকেই বলে যে একদিন এক হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর ওই পিঁপড়া যে কথা বললো, ওই পিঁপড়া পুরুষ ছিল না মহিলা ছিল? তো উনি মনে করছে যে সেই কত যুগ আগের ঘটনা, আর পিঁপড়া পুরুষ না মহিলা সেইটা আবার আমরা জানবো কিভাবে, আটকানোর জন্য প্রশ্ন করছে।
তো যেহেতু হুজুর আরবি গ্রামার জানেন, সব কিছুই জানেন, এখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে নামলা, নামলাতুন, অর্থাৎ কোনো স্ত্রীলিঙ্গ যখন ব্যবহার করা হয় তখন তার শেষে তা ইউজ করা হয়। কি ইউজ করা হয়? তা, গোলতা বলে, আপনারা পড়ছেন না, গোলতা। আর নামলুন মানে শুধু পিঁপড়া, মানে পুরুষ পিঁপড়া হচ্ছে ওটাকে বলা হয় নামলুন, আর মহিলা পিঁপড়াকে বলা হয় নামলাতুন। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে ক্বালাত নামলাতুন, তার মানে কি এই পিঁপড়াটা কি মহিলা পিঁপড়া। থাকে না ওই যে অনেক দেখবেন বাইরে যারা আসে, আপনাদের এলাকায় আসে নাকি, ওদের সর্দার কিন্তু মেয়েরা, খেয়াল করছেন আপনারা, মানে মেয়েরা যা বলবে তাই। তো ওই পিঁপড়াটা বলতেছে ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়া বাহিনী, তোমরা সবাই দ্রুত তোমাদের ঘরের মধ্যে, বাসার মধ্যে ঢুকে যাও। কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ফাহুম লা ইয়াশউরুন। ওই যে দেখো সুলাইমান আর তার সৈন্যবাহিনী আসতেছে, তারা তোমাদেরকে পাড়ায় পিষে যাবে, কিন্তু তারা বুঝতে পারবে না, কারণ তোমরা তো অনেক ছোট, তারা তো অনেক বড়, বুঝতে পারবে না, দ্রুত গর্তের ভিতরে ঢুকে যাও। এই যে কথাটা, এইটা আবার সুলাইমান আলাইহিস সালাম শুনলেন, সুবহানাল্লাহ, তার কানে পৌঁছে দিলেন কে? পিঁপড়া খুব আওয়াজ করে বলছিলেন, আওয়াজ তো শোনাই যায় না, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসলেন আর সৈন্য বাহিনীকে সাবধান করে দিলেন, সামনে কিন্তু পিঁপড়া বাহিনী আছে, দেখে যায়। তাহলে এই যে একটা পিঁপড়া পশু পাখির সাথেও ইনসাফ প্রতিষ্ঠা করে দেখিয়ে গেছেন সুলাইমান আলাইহিস সালাম, এটাই ইসলাম। সুবহানাল্লাহ। আর যে দুজন ছিল, নেবুচাঁদনেজার, বখতে-নসর, সে মুসলমানদের জেরুজালেম তখন ইহুদিদের দখলে ছিল, সেই ইহুদিদেরকে ওখান থেকে মেরে ৭০,০০০ মানুষকে হত্যা করেছে, ওখান থেকে মানুষদেরকে নিয়ে দাস দাসীতে পরিণত করেছে। বাচ্চা, বুড়া, বৃদ্ধ, মহিলা, কাউকেই বাদ রাখে নাই, হত্যা করেছে। জুলুম, অন্যায়, অত্যাচার দিয়ে সারা পৃথিবী শাসন করেছে এই বখতে-নসর। এই জন্য আজ তার কথা, ইতিহাসে তার কথা আছে, কিন্তু ঘৃণা ভরে তাকে স্মরণ করা হয়, ঠিক কিনা? আবার আলেকজান্ডার সেই একই কাজ করেছিল, সেও সারা পৃথিবীর মধ্যে ত্রাস সৃষ্টি করতে চেয়েছিল, সারা পৃথিবীব্যাপী অন্যায় অত্যাচার দিয়ে ভরে ফেলেছে। তো নেতৃত্ব পৃথিবী তারাও চালাইছে, আবার মুসলমানরাও এই পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে, কিন্তু মুসলমানরা দেখিয়েছে এই পৃথিবীতে নেতৃত্ব দিতে হলে এমনভাবে দিতে হবে যেন এই পৃথিবীর মানুষগুলি সারা জীবন পর্যন্ত তাদের কথা স্মরণ করে, ঠিক কিনা? যখন ক্রুসেড যুদ্ধ হলো, ক্রুসেড যুদ্ধে 1099 খ্রিস্টাব্দে যখন খ্রিস্টানরা মুসলমানদের উপর হামলা করলো, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিল, সেই ক্রুসেড যুদ্ধে মুসলমানরা পরাজিত হওয়ার পরে মুসলমানদেরকে খ্রিস্টানরা কচুকাটা করেছে। পুরুষ, মহিলা, বৃদ্ধ, যারা সৈন্য ছিল না, কোনো কিছু বাদ রাখে নাই। আশেপাশের এলাকাতে যারা ছিল, ইভেন ইতিহাস বলে যে বাইতুল মুকাদ্দাসের সামনে রক্তে হাঁটু পর্যন্ত রক্ত হয়ে গিয়েছিল, রক্তের বন্যা হয়ে গেছে। আগেকালের যুদ্ধ তো আর অস্ত্র দিয়ে একটা গুলি করলাম শেষ হয়ে গেল, তা ছিল না, তরবারি ছিল, জাস্ট মানে কাটা হইতো, জবে করা হইতো, এর যে রক্তগুলি ছিল ফিনকি দিয়ে সব বের হয়ে একেবারে রক্তের বন্যা হয়ে যায়। ইতিহাসের বলতেছে ওই ক্রুসেড যুদ্ধে এত পরিমাণ রক্ত ঝরেছে, ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যে রাস্তাগুলি ছিল হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে। এই হচ্ছে খ্রিস্টানরা, তারা সারা পৃথিবীতে আজ ন্যায় ইনসাফের সবক শেখায়, জাতিসংঘ তৈরি করেছে। এই জন্যই তো আফগানিস্তান বলে দিয়েছে এই জাতিসংঘ নিরপেক্ষ নয়, এটা হচ্ছে আমেরিকারই একটা উইংস, আমেরিকারই একটা সংস্থা, ঠিক কিনা? জাতিসংঘ যদি নিরপেক্ষ হতো, আজ পৃথিবীর লক্ষ কোটি মানুষের সামনে ফিলিস্তিনে গণহত্যা চলতেছে, জাতিসংঘ নীরব, কোনো কিছুই বলতেছে, বলার মতো ক্ষমতা তাদের নাই, ঠিক কিনা? এই জন্য এইসব জাতিসংঘ বলতে পৃথিবীতে কিছু নাই, এগুলি বরঞ্চ ইহুদি খ্রিস্টানদের আলাদা একটা এজেন্ডা, ঠিক কিনা? এই জন্য আজ বাংলাদেশেও দেখবেন মানবাধিকারের অফিস খোলা নিয়ে খুবই ব্যস্ত হয়ে রয়েছে। এই জন্য তাদের কাছে জাস্ট একটাই প্রশ্ন, আপনারা মানবাধিকার অফিস আমার দেশে খুলতে চাচ্ছেন, আজ ফিলিস্তিনে, মুসলিম দেশে, চীনের উইঘুরে
এবং চীনের বড় একটা রাষ্ট্রে, বড় একটা জায়গাতে দূর থেকে ড্রোন দিয়ে দেখা যায়, তো মনে হইতো যে এখানে হয়তো কোনো স্কুল কলেজ নির্মাণ করা হয়েছে, ওই দিন পত্রিকায় দেখলাম। অথচ খোঁজ খবর নিয়ে জানা গেল যে বিশাল বড় একটা এরিয়া নিয়ে ওখানে মুসলমানদেরকে রেখে টর্চার করা হইতো। আর সারা পৃথিবীর মধ্যে বলা হইতো যে এটা স্কুল করা হয়েছে, এটা একটা ফ্যাক্টরি করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। এই সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, এটা জাতিসংঘ জানে না? আজ বর্তমানে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার যুগ, সব কিছুই জানে, কিন্তু মুসলমান বিধায় জাতিসংঘ কোনো কথা বলে না। কারণ এই জাতিসংঘ তো প্রকৃতপক্ষে নিরপেক্ষ না। এই জাতিসংঘ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম, ঠিক না? এই জন্য আমরা জাতিসংঘ বলতে কোনো কিছু বিশ্বাস করি না। আমার পৃথিবীতে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে একমাত্র ইসলামই পারবে, অন্য কোনো ধর্মের মাধ্যমে সম্ভব না, ঠিক না? এই জন্য ওই 1099 খ্রিস্টাব্দে, মানে 1100 খ্রিস্টাব্দে এই অবস্থা করলো। ঠিক তার 87 বছর, ইসলাম, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যটা দেখেন। ঠিক তার 87 বছর পরে সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস জয় করলেন। জয় করার পরে বাইতুল মুকাদ্দাসে যারা ছিল খ্রিস্টানদের, 87 বছরের ইতিহাস তাদের মনে পড়ে গিয়েছে যে 87 বছর আগে আমরা মুসলমানদেরকে যেই মারে মারছি, যেইভাবে হত্যা করছি, যেইভাবে নির্যাতন আর জুলুম করেছি, আজকে হয়তো আমাদের সেই পালা, আজকেও হয়তো আমাদেরকে এভাবেই প্রতিশোধ নেওয়া হবে। চতুর্দিক থেকে সৈন্যবাহিনী ঘিরে নিয়েছে। ইহুদি খ্রিস্টান যে বাহিনী ছিল এবং বসতি ছিল, সবাই ওখানে কান্নায় জর্জরিত। আজকে আমাদের কি অবস্থা হবে? সালাউদ্দিন আইয়ুবী গেট খুলে প্রবেশ করলেন ভিতরে। প্রবেশ করার পরে বললেন যে আমি সালাউদ্দিন আইয়ুবী, আমি মুসলিম। আমার বিশ্বনবী আমাকে যেই সবক শিখিয়েছেন, আমরা দেশ বিজয় করেছি, বাইতুল মুকাদ্দাস বিজয় করেছি, আমরা মানুষকে হত্যা করার জন্য না, মানুষকে জুলুম নির্যাতন করার জন্য না। আমরা দেশ বিজয় করেছি, ঠিক আছে, তোমরা খ্রিস্টান যারা আছো, নারী পুরুষ, ইভেন এমনকি সৈন্যবাহিনী যারা আছো, তোমরা যদি আমাদের কাছে আত্মসমর্পণ করো, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম, তোমরা তোমাদের মতো থাকো, তোমরা তোমাদের গির্জায় চলে যাও, তোমরা তোমাদের বসতিতে নিরাপদে বসবাস করতে থাকো। কেউ যদি তোমাদেরকে কিছু বলে, সেই দায়িত্ব আমি সালাউদ্দিন আইয়ুবী নেব। সুবহানাল্লাহ। এই কথা শুনে ওরা আতঙ্কিত, মানে আতঙ্কিত, খুশিতে আতঙ্কিত। হাউ ইজ ইট পসিবল? এটাও কি সম্ভব? যাদেরকে কিছুদিন আগে আমরা এমনভাবে টর্চার করেছি, নির্যাতন করেছি, আজ তারা ক্ষমতায় গিয়ে নাকি এটা অন্য কোনো ফন্দি আমাদেরকে হত্যা করার জন্য, অন্য কোনো সিস্টেম ফন্দি সাজায় আমাদেরকে লোভ দেখাচ্ছে। তো তারা আরও নিশ্চিত হলো, সালাউদ্দিন আইয়ুবী তুমি কি সত্যি বলছো এটা? সালাউদ্দিন আইয়ুবী বললেন, আমি মুসলমান, আমার জবান দিয়ে যে কথা বের হয়, এই কথার কোনো রকমের হেরফের হয় না। আমি যা বলি, একটা মুসলমান যা বলে সেটা 100% বাস্তবায়ন করে স্যার। সুবহানাল্লাহ। এই এক স্টেটমেন্টে অনেক খ্রিস্টান, অনেক ওই জায়গায় যারা ছিল, তারা প্রায় 50%-এর উপরে এই এক স্টেটমেন্টেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এটাকেই বলা হয় নেতৃত্ব। নেতৃত্ব মানে এই না যে আপনি নেতা হয়ে গেলেন, জুলুম নির্যাতন শুরু করে দিলেন। এই বাংলাদেশের অপরাজনীতি, বাংলাদেশের অপসংস্কৃতি আমরা ছোটবেলায় দেখেছি। একদল যখন ক্ষমতায় আসে, আরেক দলের ঘর বাড়ি ভাঙচুর, জ্বালাও পোড়াও, মারামারি, কাটাকাটি, এই ধরনের অপসংস্কৃতি একেবারে মানে একটা হিংস্র রাজনীতি এদেশের ইতিহাস আমরা শুরু থেকেই দেখে আসতেছি, ঠিক কিনা? আপনি ক্ষমতায় গিয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছে, ক্ষমতায় দিয়েছে। আপনি যদি ক্ষমতায় গিয়ে তাকে সাধারণ একটা ক্ষমা করে দেন, ঠিক আছে ভাই আপনি ভুল করছিলেন, আপনাকে সাধারণ ক্ষমা করে দিলাম, এখন আসেন সবাই মিলে একসাথে আমরা দেশ গড়ার শপথ গ্রহণ করব, এটা যদি বলেন, ক্ষমা যদি করে দেন, তাহলে বলেন তো ওই ভাইটা আপনার বিরুদ্ধে আর কোনোদিন যাবে? কিন্তু বাংলাদেশের সিস্টেমটা এমন হয়ে গিয়েছে, আপনি ক্ষমা করে দিবেন, পিছন দিয়ে এসে অতির মারবে আপনার, ঠিক কিনা? মানে বাংলাদেশের মানুষগুলির মাথা, এই ব্রেনের মধ্যে আসলেও সঠিক কোনো বুদ্ধি, ভালো বুদ্ধি আদৌ আছে কি না আল্লাহই জানে। মানে এরা চায় কেমনে আরেকটা মানুষের ক্ষতি করা যায়, কেমনে আরেকটা মানুষের ধ্বংস করা যায়। আমাকে সে ক্ষমা করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি কেমনে ওরে চান্সে মেরে দিতে পারি, এই ধান্দায় থাকে, ঠিক কিনা?
এই জন্য ভাই চিন্তা চেতনা ভালো করতে হবে। আউস খাজরাজ বিশ্বনবী মদিনায় গিয়ে দেখেন এই দুইটা গ্রুপ 100 বছর ধরে মারামারি করতেছে। কত বছর? যে ওদের মধ্যে মিউচুয়াল করে দিতে চায়, মিলমিশ করে দিতে চায়, ওটারে আগে মারে। কি নিয়ে মারামারি? মারামারি হয়েছিল, ওদের একটা কূপ ছিল, এই কূপের পানি কারা আগে নিবে কারা পরে নিবে, এটা নিয়ে একটা গ্যাঞ্জাম হয়। গ্যাঞ্জাম হওয়ার এক পর্যায়ে মারামারি, মারামারির এক পর্যায়ে কাটাকাটি, মার্ডার, 2 গ্রুপ হয়ে গেল। ওই যে মারামারি চলতেছে, চলতে 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 বিশ্বনবী যখন মদিনায় চলে গেলেন তখনও মারামারি থামে নাই। বিশ্বনবী যে জিজ্ঞেস করলেন কি সমস্যা? এই সমস্যা। তো তাদের মধ্য থেকে যখন মুসলমান হওয়া শুরু করার পরে বলল যে দেখো, তোমার ভাইকে সে হত্যা করছে, তুমি আবার তার ভাইকে হত্যা করবা, এই রাগ আবার তোমার উপরে আসবে, আবার তোমাকে হত্যা করার পরে তারপরে আবার রাগ যাবে তার উপরে। ইভেন ওদের মধ্যে একটা জিনিস প্রচলন ছিল, ওরা তো মারামারি করতোই, আবার বলে যাইতো মরার আগে যে বাবা ওরা আমারে মেরে ফেললো, তুই কিন্তু ওকে ছাড়িস না। এই হচ্ছে অবস্থা। তো বিশ্বনবী বললেন তুমি ক্ষমা করে দাও, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার জন্য কবুল করে নেবেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। এই এক কথাই যখন ক্ষমা করে দিল, আউস খাজরাজের শত শত বছরের এই মারামারি, হত্যা, ধ্বংসযজ্ঞ এক নিমিষেই শেষ হয়ে গেছে। আজকে দেখেছেন ডাকসু নির্বাচন হলো, সব দলই বলল যে হারি জিতি আমরা ছাত্রদের পাশে দাঁড়াবো, কিন্তু হেরে যাওয়ার পরে দেখলাম উশৃঙ্খলা শুরু হয়ে গেল। নির্বাচনের সময়ই তো উল্টাপাল্টা শুরু করছে, আবার হেরে যাওয়ার পরে উশৃঙ্খলা। এটা তো হওয়া উচিত ছিল না। ছাত্রছাত্রীরা পছন্দ করেছে, তাদেরকে ইলেক্টেড করেছে, এখন আমাদের উচিত, আমরা হেরেছি তাই কি হয়েছে, ছাত্রদের পাশে থেকে ছাত্রদের উন্নয়নে কাজ করবো, ঠিক কিনা? এখানের উল্টাপাল্টার মাধ্যমে বোঝা গেল যে জাতীয় রাজনীতিতে, জাতীয় পর্যায়ের যখন নির্বাচন হবে তখন কি অবস্থা হবে কিছুটা অনুমান করা যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই অপসংস্কৃতি থেকে মুক্তি দান করুন, সকলে করি আমিন। আসলে নেতৃত্বটা অনেক গুরুত্বপূর্ণ, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই নেতৃত্ব নিয়ে সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা এই আমানতকে যে যোগ্য ব্যক্তি তার কাছে পৌঁছায় দাও। আর এই আমানত বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন নেতৃত্ব, অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন এই নেতৃত্বকে যেই ব্যক্তি যোগ্য, ন্যায় সৎ কাজ করে যারা, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় যারা, তোমাদের দায়িত্ব হচ্ছে এই নেতৃত্ব ভার তাদের উপরে অর্পণ করা, ঠিক কিনা? আজকে আপনি আপনার দলের জন্য, আপনার সমাজের জন্য এমন একজনকে নেতৃত্ব দিয়ে দিলেন, নেতা বানাইলেন, যে কোরআনের বিরুদ্ধে কথা বলল, যে ইসলামের বিরুদ্ধে কথা বলল, সমাজে দুর্নীতি অন্যায় ছড়িয়ে দিল। এই যে এই কাজগুলি সে করছে, এর প্রত্যেকটার একটা করে পার্সেন্টেজ আপনার আমল নামায় জমা। কিয়ামতের মাঠে গিয়ে দেখবেন আপনার আমল নামায় ধর্ষণের মামলা কে দায়ের করেছেন? আল্লাহ। আপনার আমল নামায় দুর্নীতির মামলা, আপনার আমল নামায় হত্যার মামলা। আপনি বললেন আল্লাহ এগুলি তো আমি করি না। আল্লাহ তখন বলবেন তুমি করো নাই, কিন্তু তুমি যারা করে তাদেরকে সমর্থন করেছো, এই জন্য ওই সব আমল নামা তোমার আমল নামায় ঢুকে গিয়েছে, ঠিক কিনা? এই জন্য একটা সঠিক সিদ্ধান্ত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, আর একটা ভুল সিদ্ধান্ত আপনাকে জাহান্নাম পর্যন্ত টেনে নিতে পারে, ঠিক কিনা? এই জন্য খুবই বুঝে শুনে ভাই চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গিয়েছে। আবু জাহেল, নমরুদ, ফেরাউন, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারাও পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারাও পৃথিবী থেকে বিদায় নিয়ে গিয়েছে। কেউ সত্যের জন্য জীবন দিয়েছে, আর কেউ মিথ্যার জন্য
শয়তানের পক্ষে থেকে জীবন দিয়েছে। পৃথিবীর ইতিহাসে দুইজনই স্মরণীয় হয়ে আছে, দুই গ্রুপই স্মরণীয় হয়ে আছে। একটা গ্রুপের জন্য মানুষ চিরজীবন দোয়া করে, আর একটা গ্রুপের জন্য নাক ছিটকায়, ঠিক কিনা? এই জন্য আপনি চিন্তা ভাবনা করবেন ভাই। আমাকে একজন জিজ্ঞেস করছে যে হুজুর, বর্তমান যুগে আসলেও রাজনীতি ছাড়া থাকাও যায় না, আবার রাজনীতি না করলেও সমস্যা। আমার ছেলে আছে, কলেজে পড়তেছে, তো আমার ছেলের কোন দলের সাথে গেলে ভালো হয়? আমাকে সরাসরি প্রশ্ন করছে। যেই ছেলেটা তো আসলে দেখা যাচ্ছে কলেজে গেলে যে কোনো একটা দলে যাইতে হয়, কত দল মত আছে, কোন দলে গেলে ভালো হয়? তা আমি তাকে বললাম যে আমি সরাসরি বলতে চাই না কোন দলে গেলে ভালো হয়, তবে দেখবেন যে এলাকার মধ্যে যেই ছেলেটা সব থেকে নম্র ভদ্র, যেই ছেলেটা নামাজ কালাম পড়ে, মেয়েদের দেখলে টিচ করে না, উত্তক্ত করে না, মেয়েদের সাথে মেলামেশা করে না, গাঁজা হিরোইনসি হিরোইন খোর এদের সাথে চলাফেরা নেই, লেখাপড়ায় মনোযোগী, এই ছেলেটা কোন দলে আছে? ওই দল করবে। এবার আপনি খুঁজে বের করেন। এই জন্য সব কিছু ভাই বুঝে করবেন আপনি। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে দুইটা পথ দিছি, একটা হচ্ছে ভালো পথ, আরেকটা হচ্ছে খারাপ পথ। আরেকটা জিনিস মনে রাখবেন, একটা ব্যক্তি অনেক সময় না বুঝে অনেক ভুল করে ফেলে। এই জন্য কখনোই আপনি ক্ষমতায় গেলে অথবা এলাকার নেতা হইলে বিরোধী দলকে কখনোই আপনি খারাপ চোখে দেখবেন, আপনি তাদেরকে জুলুম করবেন না, তাদের প্রতি সহানুভূতিশীল হবেন, তাদেরকে কাছে ডাকবেন। কারণ বলা যায় না ভাই, ওই যে এখন ইসলামের বিরোধিতা করতেছে, আল্লাহ তাআলা যদি তাকে কবুল করে নেয়, আপনার থেকে বেশি খেদমত আল্লাহ তার মাধ্যমে নিতে পারেন, ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ইসলামের বিরুদ্ধে ছিল কিনা? খালেদ বিন ওয়ালিদ উহুদ যুদ্ধে ইসলামে মুসলিমদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজকে আমরা খালিদ বিন ওয়ালিদকে বিশ্বনবী নিজেই সাইফুল্লাহ, আল্লাহর তরবারি উপাধি দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওই যে অনেকে ঘৃণা করি যে ধুর, ও তো সুদখোর, ও তো বাজে লোক, এ তো খুব খারাপ মানুষ। আপনি ঘৃণা না, তার জন্য দোয়া করেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? দোয়া করেন আল্লাহ